আজকে নিয়ে আসলাম জুম্মা স্পেশাল মেনু। তো কি করলাম, কি খেলাম, তাই থাকছে আজকের ব্লগে তোমাদের সাথে। সো আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। এই যে আজকে নিয়ে আসলাম তোমাদের কাছে শুক্রবারের স্পেশাল মেনু। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দেব সব ধরনের মশলা, রসুন বাটা, হলুদ গুঁড়ো, তারপর দেব মরিচ গুঁড়ো, দিয়ে দিব সামান্য লবণ, দিয়ে দিব স্বাদ মতো একটু পানি। মশলাটা কষিয়ে নিব। তারপরে দিয়ে দিব একটু জিরার গুঁড়া, তারপরে দিয়ে দিব আমরা বেগুন, কেটে রাখা বেগুন। আজকে বেগুন দিয়ে হবে পোয়া মাছ দিয়ে। তো দিয়ে দিলাম বেগুন, ঢাকা দিয়ে রাখবো। বেগুনটা মজে গেলে দিয়ে দিব পানি, ফুটে আসলে দিয়ে দিব পোয়া মাছ। হয়ে গেল। আর পাশে আমরা বসিয়ে দিলাম ডালি কচুর ছড়া সিদ্ধ। এই তো পোয়া মাছের উপরে দিয়ে দিব জিরার গুঁড়া আর একটু দিয়ে নামিয়ে নিব। এবার আবার বসিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম রসুন বাটা, দিয়ে আমরা একটু ভেজে নিব। একে দিয়ে দিব মশলাগুলো, দিয়ে দিব হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, দিয়ে দিব লবণ, দিয়ে দিব একটু পানি, দিয়ে আমরা ভালোভাবে কষিয়ে নিব। পাশে বসিয়ে দিলাম করলা ভাজি। এই তো দিয়ে দিলাম ছড়া, দিয়ে দিব চিংড়ি মাছ, দিয়ে ভালো করে কষিয়ে একটু ঢাকা দিয়ে কষিয়ে নিব ভালো করে। পাশেই করে নিচ্ছি করলা ভাজি, দিয়ে দিব অনেকগুলো পেঁয়াজ দিয়েছি, কারণ আজকে শুধু পেঁয়াজ দিয়ে করলা ভাজি হবে। এই যে পাশেই হচ্ছে ছড়া, এই যে হচ্ছে পানি দিয়ে দিলাম। এবার সিদ্ধ হওয়ার পালা, ঢাকা দিয়ে রেখে দিব কিছুক্ষণ। এই তো সিদ্ধ হয়ে গেছে। পাশে হয়ে গেছে আমাদের করলা ভাজি। এই তো হয়ে গেল। এবার আমরা করে নিব কাঁকরোল ভাজি। আমরা এভাবেই কাঁকরোল ভাজি সবসময় করি। আর পাশে বসিয়ে দিলাম কলিজা ভুনা। এই তো মশলা কষিয়ে কলিজাগুলো দিয়ে নিলাম। তারপর এবার ভালো করে নেড়ে নিব, ভালো করে আমরা মিশিয়ে নিব মশলাগুলো কলিজার সাথে। এই দেখো এখন এই যে হয়ে যাচ্ছে। ভালো করে কষিয়ে আমরা পানি দিয়ে ভালো করে সিদ্ধ করে নিব। তো কষানো হয়ে গেল। আর পাশে আমাদের কাঁকরোল ভাজিও হয়ে গেছে প্রায়। এই তো মুচমুচা ভাজি হয়ে গেছে। এবার আমরা পেঁয়াজ ভাজি করে দিয়ে নিব তাতে। দেখো অনেকে এভাবে খায়, আবার অনেকে খালিও খেতে পারে। এর পাশে আমাদের কলিজাটা সিদ্ধ হচ্ছে। এই যে দেখো, এই তো এখন আমরা পানিটা ভালো করে শুকিয়ে নিব। এই তো পানি শুকিয়ে গেছে। এই তো আমাদের সব রান্না রেডি। এবার আমাদের খাওয়ার পালা। হিয়ার ইজ দ্য মেন রেজাল্ট। এই দেখো করলা ভাজি, কাঁকরোল ভাজি, ছড়া দিয়ে চিংড়ি মাছ, তারপরে কলিজা ভুনা, পোয়া মাছ দিয়ে বেগুন। প্রথমে খেয়ে নিব করলা ভাজি দিয়ে। এবার করলা ভাজি দিয়ে খেয়ে নেব ভালো করে। তারপর আমরা খাবো কাঁকরোল ভাজি দিয়ে। কাঁকরোল ভাজিগুলো খুবই শক্ত ছিল, মানে বাতি হয়েছিল, তাই খেতে খুবই ভালো লাগছিল। কাঁকরোলের খুবই মজা লাগে কাঁকরোলের বিচিগুলা খেতে। অনেকেই খেতে চায় না, কিন্তু কাঁকরোলের মজাই হলো তার বিচি। এবার ভাজি ভুজি দিয়ে খাওয়া শেষ। এবার খাবো খুবই পছন্দের আমার একটা জিনিস, কলিজা ভুনা। কলিজা ভুনা দিয়ে ভালো করে খেয়ে নেব। খুবই মজা হয়েছিল রান্নাগুলো, আজকে খুবই মজা হয়েছিল। কলিজা দিয়েও আমার খাওয়া প্রায় শেষ। এই তো খেয়ে নিলাম। এবার নিয়ে নেব ছড়া চিংড়ি মাছ, তারপরে এটা দিয়েও খেয়ে নেব। ছড়াটাও খুবই মজা হয়েছিল। এই সিজনটা আসলে ছড়াটা খুবই ভালো লাগে খেতে, ডালি কচুর ছড়া। এবার খাবো বেগুন দিয়ে পোয়া মাছ দিয়ে। আমাদের আজকে সবগুলো তরকারি খুবই মজা হয়েছিল। আল্লাহর অশেষ মেহেরবানি। আজকে জুম্মার দিন খুবই ভালো খেলাম। আল্লাহর কাছে এর শুকরিয়া আদায়ের কোনো শেষ নেই। এই তো আমার খাওয়া শেষ। এবার খেয়ে নেব মাছটা। এই তো আমার খাওয়া পুরো শেষ। তো খুবই মজা ছিল। তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই জানাবা। আর
কেমন আছো তোমরা সেটাও জানাবো অবশ্যই কমেন্টে। তো এবার আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবে সবাই, টাটা।